ভাবছো আমরা ভ্রমণ করতে এসেছি? না রে ভাই, আজ আমরা নিজেদের বাঁচাতে এসেছি। এই অজানা গ্রামের মাঝখানে আটকে পড়লাম পুরো 8 ঘন্টা। কথা হলো এখানে পেট আমাদেরই চালাতে হবে। না খাবারের কোনো হোটেল নেই, মাছ ধরতে হবে, অনেক কিছু জোগাড় করতে হবে, রান্না করতে হবে সব নিজেরাই। তার উপর লোকেদের সাথে ঝামেলা। আর গাড়ি, সেটা তো কাদাতে আটকে গেছে আগে থেকেই। হ্যাঁ ঠিকই বুঝেছো, মরার আগে বাঁচার যুদ্ধ শুরু। যদিও একটু চিটিং করেছি, বাজার থেকে নিয়ে এসেছি মাংস আর আগুনের বন্দোবস্ত। কিন্তু তারপরেও এই 8 ঘন্টার সার্ভাইভাল অ্যাডভেঞ্চার ছিল আমাদের জীবনের সবচেয়ে বড়, ভয়ঙ্কর ও মজার। চলো তাহলে শুরু থেকে শুরু করি। আমরা যাচ্ছি কোথায়? আমরা যাচ্ছি সানির মামার বাড়ি, সরি কাকুর বাড়ি। কিন্তু গাড়িতে জায়গা হচ্ছে না, আর একটা গাড়ি লাগবে। কারোর যদি গাড়ি থাকে শীঘ্রই কথা হয় আমাদের। চলো যেতে যেতে আসল গল্পটা বলি। আসলে আমরা আজ বেরিয়েছি মোট 14 জন। 14 জন তো আর এক গাড়িতে হবে না, তাই কেউ গাড়িতে আবার কেউ বাইক নিয়ে রওনা হলাম। কিন্তু মজাটা হচ্ছে সানির কাকুর যে পুকুরটা আছে সেই লোকেশনটা আমরা কেউ ঠিক মতো জানি না। ভাই রে ভাই, একজনের কাছে শুনছি, 2 জনের কাছে শুনছি, 3 জনের কাছে শুনছি। হাতির ওপর পড়ে চকদা পুকুর, চাকদা পুকুর, এটাই চাকদা পুকুর। হ্যাঁ হ্যাঁ, বাস আছে, ওই যে বাস, ওই বাসের ওদিকে যেত, ওই ওদিকটা চল। পুকুর কোনটা? চাকদা পুকুর। সবাই বলছে সামনে যাও পেয়ে যাবে। এই লোকেদের কথা শুনতে শুনতে এসে পড়লাম আইডিয়া মতো একটা জায়গায়। এখানে মেলা পুকুর আছে, কিন্তু কোনটা যে চাকদা কে জানে। এইবার শুরু হলো আসল মিশন, পুকুর খোঁজা। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর অবশেষে পেয়ে গেলাম তিমি কাকুর পুকুর। বড় মাছগুলো আছে খালি ছোট ধরছে নাকি? কি তোমার কি ঘন্টা হিসাব আছে না কি মাছ? আমরা আত্মীয় দিতে এসেছি আমরা। তাহলে পাবা। এই কাকুর কাছ থেকে সবকিছু শুনে উত্তেজনায় দেরি না করে আমরা সঙ্গে সঙ্গে গাড়ি থেকে সব জিনিসপত্র বের করে সেট আপ শুরু করে দিলাম। ঠিক তখনই হাজির আরেকজন। পুকুরে যেহেতু তোমরা আসবে, ঠিক আছে, আমাকে বলবে তো। হট করে আসবে এসে বলতে লাগলো পারমিশন ছাড়া এখানে মাছ ধরতে এসছো কেন? এবার শুরু হলো ক্যাসেট। আমি জাকিরের ছেলে বলছি। না না না, ও ঠিক আছে, মানে আমাকে হট করে আজকে দুবার বলছে যে বঞ্চি ফেলাচ্ছে, ই ফেলাচ্ছে, ও ফেলাচ্ছে। অনেকক্ষণ ঝামেলার পর অবশেষে পারমিশন পেলাম। একদম একদম স্বাভাবিক, তোমার কথা একদম যুক্তি আছে। এখন হবে আসল মজা। কিন্তু মাছ ধরা কি এত সোজা? বাঁধতে পারলে ভালো মতো ব্যাপারটা। ছিপ ফেললেই যে মাছ উঠে আসবে এমন তো নয়। এই জন্য দাদারা আলাদা করে নিয়ে এসেছে একেবারে রকমারি মাছেদের খাবার। সব ভালো মতো মেখে দেওয়া হলো পুকুরে। দেখতে পাচ্ছ শুরু হয়ে গেছে মাছ ধরা। ছিপগুলো পড়ে গেল, এইদিকে রান্না বান্নাও শুরু হয়ে গেল প্রস্তুতি। কিন্তু ভাইরে ভাই, অনেকক্ষণ কেটে গেল, একটাও ছিপে মাছ উঠছে না। কি মনে হচ্ছে, পাবি কি মাছ? আপাতত তো এখনো মনে হচ্ছে না যে পাবো। দেখছি আপাতত যে অরিন্দম সম্ভবত পেতে পারে, ওর ধৈর্য যদি থাকে। ঠিক আছে, মাছ ধরা একটা আর্ট, খুব ধৈর্য ধরে মাছ ধরতে হয়। চলছে এখনো, উদ্বোধনই করেনি এখনো। এইদিকে আমরা মাছ ভাজা খাবো বলে এক্সট্রা করে দোকান থেকে নিয়ে এলাম তেল এবং আমাদের কিছু মুখরোচক খাবার। সেখান থেকে এসে দেখি একটাও মাছ ওঠেনি। মন একটু খারাপ হয়ে গেল। সবাই নানাভাবে চেষ্টা করছে, কিছুতেই কাজ হচ্ছে না। ঠিক তখনই ভাগ্যটা ঘুরতে শুরু হলো। প্রথম মাছ ধরে উদ্বোধন করলো রাকেশ দা। কেমন লাগছে মাছ ধরে? খুব ভালো। ব্যাস, তারপর শুরু হয়ে গেল কম্পিটিশন, কে কটা মাছ ধরতে পারে। এক এক করে সবার ছিপে উঠে আসতে লাগলো মাছ। 3-4 কিলো বড় আছে মনে হচ্ছে। না না, বড় তো হই, তাহলে এটা সব থেকে বড় হই। শুধু স্মরণের ছিপ ছাড়া। আজকে সব থেকে বড় মাছটা ধরেছি। আচ্ছা প্রীতম, তোমার কেমন লাগছে? অরিন্দম এরকম জিতছে। অরিন্দম এটা জীবনে ফার্স্ট টাইম এটা ধরেছে, আমি খুব খুশি হয়েছি। এইদিকে মাছ ধরার সাথে সাথে রান্নাও একদম জমে উঠলো। যে স্বাদ, আহা! পুকুরের পাশে বসে নিজের হাতে ধরা মাছ খাওয়ার আনন্দটাই অন্যরকম। এই আনন্দে সন্ধ্যা কখন রাত হয়ে গেল টেরই পেলাম না। এখন খেতে বসেছি, ভালো লাগছে আজকে দিন। সব শেষে পেট পূজা করে জিনিসপত্র গুছিয়ে যখন বাড়ির পথে রওনা দিলাম, তখনই আবার শুরু ক্যাসেট। ব্যাপারটা হচ্ছে গাড়ি হয়ে গেছে এখানে ব্লক, আমাদের গাড়ি কাদায় আটকে গেছে। গাড়ি ওঠানোর ব্যবস্থা চলছে এখানে। তাই 2 ঘন্টা ধরে ঠেলা খাটাখাটনির পর শেষমেশ গাড়ি বের হলো। এই ছিল আমাদের আজকের গল্প।
যত কষ্ট ক্যাসেট আর কাণ্ড কীর্তি হোক, সত্যি বলি এই মজাটা হয়তো আর কোনোদিন ফিরে আসবে না। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করো, আবার দেখা হবে পরের মজাদার অভিযানে। তবে একটা কথা বলতেই হয়, ক্যাচ করে মাছ ক্যাচ হয় স্মৃতি, এমন মজা চাই আবার প্রতি সপ্তাহে একটা পিকনিক রীতি।